কথা ঠিক আছে, তাহলে গণ অভ্যুত্থান হয়েছে কেন? তাহলে একটা দলকে, একটা রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় আনার জন্য গণ অভ্যুত্থান না হয়ে থাকে, তাহলে গণ অভ্যুত্থান হয়েছে কেন? এই এনসিপি বা এদেরকে ক্ষমতায় রাখার জন্য, এদের তোষামতি করার জন্য, নাকি এদের আজীবন এদের 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 পুঁজি করার জন্য? এই যে হাজার হাজার, আমি তো আমি আমি এটা এটা তো বলতে পারি, যদি তাই হয় তাহলে এই যে বিএনপির যে শত শত নেতাকর্মীরা শহীদ হলো, মারা গেল এই গণ অভ্যুত্থানে, তাহলে কি তাদের এনসিপি হাসনাত আবদুল্লাহ, ওই নাহিদ, ওই সার্জিসদের ক্ষমতায় রাখার জন্য, তাদের তাদের তোষামতি করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে, নাকি এই যে এনসিপি রাজনৈতিক দল গঠন করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে? যদি যদি তারা এতই যদি দেশপ্রেম থাকে, এতই যদি তাদের ইয়া থাকে, তাহলে রাজনৈতিক দল করলো কেন? রাজনৈতিক দল উদ্দেশ্যটা কি? তারা যে নির্বাচন, বিএনপি নাকি নির্বাচন করে, বা আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে হটিয়েছে আর একটা রাজনৈতিক দলদের ক্ষমতা বসানোর জন্য না, তাহলে তারা রাজনৈতিক দল করলো কেন? রাজনৈতিক দলের উদ্দেশ্য, তাদের অ্যাম্বিশনটা কি? প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো উদ্দেশ্য একটা নির্বাচন করা, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসলে যদি তারা তাদেরকে জনগণ যে সমর্থন দেয়, তারা সরকার ফর্ম করবে। বিষয়টা তো এটা, তাদেরকে ক্ষমতা রাখার জন্য আনার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। এই যে কথাবার্তা বা এই ধরনের কথাবার্তা, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নয়। আজ আমি আপনাকে বলি, এই 6 মাস আগে, আজ থেকে 6 মাস, 1 বছর আগে, এই হাসনাত আবদুল্লাহ বলেন, নাহিদ বলেন, এই এই যে সার্জিস নাকি এই ছেলেটা বলেন, এদেরকে কে চিনতো? এরা তো ছাত্রলীগ করতো, এরা ছাত্রলীগের মিছিল মিটিং করেছে। এরা সবসময়, এরা তো এই যে সার্জিস ছেলেটা হচ্ছে সাদ্দামের সিরিয়াল, ছাত্রলীগের সভাপতি সিরিয়াল নিতে নিতে তার জীবনটা পার হয়ে গেছে। পোস্টার ব্যানার বানিয়েছে সাদ্দামের ছবি দিয়ে। এরা তো ওপেন ছাত্রলীগ করতো। আজকে এরা নতুন খোলস পাল্টিয়ে একটা সুযোগ সন্ধানী হয়ে আজকে তারা বেশি আওয়ামী লীগের এন্ট্রি হয়ে গেছে। তো এই যে এই নাহিদ যারা আছে, আসিফ যারা আছে, সবাই ছাত্রলীগ করতো। 17 বছর সরকারের সঙ্গে শুধু ফাইট একমাত্র বিএনপি করেছে, নির্যাতিত হয়েছে বিএনপি। আপনি বলেন, এই যে গত জুলাই অভ্যুত্থানের আন্দোলন যেটা হলো, সেটাতে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেশি আহত নিহত হয়েছে? বিএনপি সবচেয়ে বেশি আহত নিহত হয়েছে। তারা যে রাজনীতি, আমি তো তাদেরকে প্রশ্ন করতে পারি, আমি প্রশ্ন করছি, তাহলে গণ অভ্যুত্থান কি হয়েছে এনসিপিতে ক্ষমতা আনার জন্য, তাদের চাঁদাবাজি করার জন্য, নাকি তাদের ওই যে ফুলে পিপিয়ে অর্থনৈতিকভাবে স্ট্যাবলিশ করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে? এটার জন্য তো না। একটা রাজনীতিক, একটা শেখ হাসিনা আজকে বিএনপি 17 বছর আন্দোলন করেছে, 17 বছর তারা তো কোনো সময় সরকারের বিরুদ্ধে যায়নি, সরকারের পক্ষে তারা থেকে ছাত্র রাজনীতি করে তার জীবন চালিয়েছে। তো সেই সময়, আজ থেকে 17 বছর যাবৎ বিএনপি যে আন্দোলন করছে, এই আন্দোলন যদি তারা যদি নামতো, এই ছাত্র জনতা যদি নামতো, তাহলে সেখান থেকে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো? অবশ্যই উঠতে পারতো না। এই যে এটা সামগ্রিকভাবে এটা একটা রাজনীতি। তাদেরকে এই সার্জিস বা এই হাসনাত, এদেরকে কেউ হয়তো বুঝিয়েছে যে মানে দিবা সপ্ত দেখিয়েছে যে তোমরা কিছুদিন পরে ভোট হলে তোমরা ক্ষমতায় যাবা, তোমাদের দিকে জনগণ। আরে ভাই, জনগণ মানে আমি তাদেরকে ছোট করতে চাই না। আমাদের বিএনপির যে একটা অঙ্গ, সহযোগী সংগঠনের যে পরিমাণ জনশক্তি আছে, আপনাদের তো, তাদের তো তাও নাই, ওদের তো তাও নাই। আজকে যদি বিএনপি যদি একটু তাদের সহযোগিতা না করে, আজকে যদি বিএনপি মনে করে যে কালকে থেকে এনসিপি মাঠে নামতে পারবে না, তারা তো ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমি অন্য কোথাও যাই না, আমার রাজশাহী বিভাগে কে এনসিপির নেতা আছে আমি নিজেই যাই না, আমার নওগাঁতে এনসিপির কে আছে তাও যাই না। আমাদের ছাত্রদল যদি একটা দেয়, তাদেরকে যদি প্রতিহত করার ঘোষণা দেয়, তাদেরকে বলে যে এনসিপি মাঠে নামতে পারবে না, তারা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। এইসব বড় বড় গল্প বলে তো লাভ নেই। সার্জিস আজ থেকে 6 মাস আগে কি ছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল সার্জিসের, যে ওই বাসের নাকি ট্রাকের জন্য বাসায় যাচ্ছে, তাকে একটা সাংবাদিক জিজ্ঞেস করছে, তো বলছে ভাই খরচ টরচ অনেক বেশি, ঢাকাতে থাকা খরচ বেশি, হলের খরচ, সব কিছু খরচ বেশি, তো এই জন্যে খুব কষ্ট করে যেতে হচ্ছে ঈদে। আজকে সেই ছেলে গত 2 দিন আগে আমি তার একটা স্ট্যাটাস দিলাম, সেখানে রেখেছে যে 150টা হচ্ছে প্রাইভেট কার নিয়ে শোডাউন দিয়েছে, সেখানে থেকে বাবার টাকা দিয়ে। তো 1 বছর আগে তোমার বাবার টাকা কইছিল? তুমি এটা, ওনার তো এটা বলা উচিত যে না, 1 বছরের মধ্যে আমার বাবা অনেক টাকার মালিক হয়ে গেছে, যার কারণে আমার বাবার টাকা দিয়ে গেছে। এটা বললে তাহলে একটা বিষয়টা স্বাস্থ্য, তারা তো সেটা বলছে না। তো এই যে রাজনীতিক, তারা যে স্ট্যান্ডবাজি করছে, এত রাজনীতি। আজকে এনসিপি বলেন আপনার তাদের তো
300টা আমার, আপনি যে কোনো একটা আসনে একটা রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন যে এই আসনে বিএনপি ক্যান্ডিডেট কে কে, সবার নাম বলবে। ওই জিজ্ঞেস করেন তো এনসিপির 10টা ক্যান্ডিডেটের নাম জানে কিনা, তারা জানে কিনা, তারা যে 300টা আসনে প্রার্থী দেবে তারা জানে কিনা, তাদের যে ভোট, মানে একটা রাজনৈতিক দল নিবন্ধন পেতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ ভোটার দেখাতে হয়, সমর্থকের দেখাতে হয়। তারা কি সেই সমর্থক তারা জোগাড় করতে পারবে? তারা আজকে ক্ষমতার দম্ভে তারা নির্বাচন চাচ্ছে না, বা তারা এইভাবে বিএনপিকে এইভাবে মানে একটা কথা বলে তারা একটা বেকায়দায় ফেলে তারা হচ্ছে তাদের রাজনৈতিক ফায়দা, অর্থনৈতিক ফায়দা লুটতেছে। এটা তো বাংলাদেশের মানুষ জানে, বুঝে। এই যে বিএনপিকে তাদের প্রতিপক্ষ নাকি? বিএনপি মানে তাদের, মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে বিএনপিকে তার প্রতিপক্ষ। আরে ভাই, বিএনপি তাদের আপনাদের প্রতিপক্ষ হবে কেন? ওদের প্রতিপক্ষ হবে কেন? বিএনপি কি মানে বিএনপির একটা সহযোগী সংগঠনের সমর্থন তো আপনাদের নাই, ওনাদের নাই, তাহলে এই যে কেন তারা বিএনপি তাদের প্রতিপক্ষ হবে? তারা বিএনপিকে মানে এই বিতর্কিত করতে যাচ্ছে, ওই বিতর্কিত করে মানে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা বলে তারা হচ্ছে বিএনপিকে একটা মানে জনগণের সামনে একটা ফোকাস করাতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনা, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি তো 17 বছর আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা ফ্যাসিস্টদের সঙ্গে টিকে আছে। একটা নেতা কর্মী কি অন্য দলে গেছে? তা যায়নি। আজকে এই যে হাসনাত আব্দুল্লাহ বললাম, আমরা তো এইসব কথা বিএনপির লোকজন অ্যাভয়েড করে যাই। কেন অ্যাভয়েড করে যায়? নতুন ছেলেপেলে এরা রাজনীতিতে এসেছে, ভুল ত্রুটি হবে, বা তারা রাজনৈতিকভাবে করুক। বিএনপি তো রাজনৈতিক দলকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। কিন্তু আজকে আমি আপনাকে বলি যে এই যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে দেশনায়ক তারেক রহমানকে নিয়ে উদ্ধত্তমূলক কথাবার্তা বলে, তারেক রহমানকে নিয়ে কথাবার্তা একটা মানুষের সমালোচনা করতেই পারে, একটা রাজনৈতিক দলের নেতার সমালোচনা, কিন্তু এই সমালোচনাটা তো হবে লিমিটের মধ্যে, যে কতটুকু বলা যায়, কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কতটুকু আমার লেভেলটা আছে, যে এই লেভেলে আমি এতটুকু সমালোচনা করতে পারি। দেশটা তারেক রহমানকে নিয়ে তারা সমালোচনা করে। তারেক রহমান আমাদের ছাত্র দলের রাকিব নাসিরের সিরিয়াল নিতেই তো হাসনাত আব্দুল্লাহ সারা জীবন চলে গেছে। ছাত্রলীগের সাদ্দামের পিছনে ঘুরতে হাসনাত আব্দুল্লাহ জীবন শেষ হয়ে গেছে। উনি যদি আমাদের নেতার সম্পর্কে কথা বলে, আমাদের নেতার সম্পর্কে যদি উদ্ধত্তপূর্ণ কথা বলে, এই যে তাদের স্পর্ধা, এই যে তাদের মেন্টালিটি, তাদের লো মেন্টালিটি, তারা নিজেকে ধরাকে সরা করে ফেলছে, মনে করেছে যে বাংলাদেশের মানুষ বোকা। আজকে ছাত্ররা কতজন ছাত্র তাদের সঙ্গে আছে? আর আপনি দেখেন তো আজকে অন্যান্য যেসব সংগঠনগুলো আছে, যে আমি প্রকাশ্যে বলি, জামাত ইসলাম যদি তাকে শেল্টার না দেয়, কর্মী বাহিনী না দেয়, আপনি দেখান তো ঢাকা শহরে তারা 2000 ছাত্রদেরকে, জনতাকে নিয়ে মিটিং করে দেখাতো। আমি রাজনীতি ছেড়ে দেবো যদি তারা পারে। তো এইসব তো বলে লাভ নেই। বিএনপি গণতন্ত্রের একমাত্র সৌন্দর্য হচ্ছে ভোট। রাজনৈতিক দলের কাজ কি? ভোট না করে, মানে ভোটের মাধ্যমে না গিয়ে রাজনৈতিক দল কি করবে? আঙ্গুল চুষে বসে থেকে তা তো করবে না। সো এই যে তারা যে মানে কথাবার্তা বলে, এদের ইনম্যাচুরেট কথাবার্তা, এবং এদের এখান থেকে সংশোধন না হলে, এখান থেকে তারা যদি নিজেদেরকে সরিয়ে না সেসব কথাবার্তা, তাহলে এমনিতে তো আপনি 3 মাসের বা 4 মাস হচ্ছে এদের রাজনৈতিক দল, জনগণ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণের কোনো জনসমর্থন নাই। তাদের যদি জনগণের নিয়ে রাজনীতি করতে হয় জনগণের মধ্যে, তাহলে তাদের যে মেন্টালিটি, তাদের যে আচার ব্যবহার বা কথাবার্তা, সেখান থেকে সংযত হতে হবে, হয়ে জনগণের কাছে জনগণের পালস বুঝতে হবে, বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের সাধারণ জনগণ কি চায়, সেইভাবে বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে। তাহলে আমি মনে করি জনগণ যদি তাদের অ্যাকসেপ্ট করে। তাছাড়া এই মুহূর্তে এনসিপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এনসিপির বাংলাদেশে অন্য কোথাও কোনো এই 4-5 জন ছেলে পেলে ছাড়া এনসিপির কোনো জনসমর্থন বাংলাদেশে নাই।